হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব, এই টপিকটা যদি আপনি খুব ভালোভাবে বুঝতে পারেন তাহলে আগামী দিনে আপনি শেয়ার বাজার থেকে খুব ভালো একটা পয়সা বিল্ড করতে পারবেন। এবং আমি আজকে যে থিমটার কথা বলবো, এই থিমটা হচ্ছে সাগরমালা প্রকল্প। সাগরমালা প্রকল্প সম্পর্কে ডিটেলসে আমি আসছি, কোন কোন স্টক এই সাগরমালা প্রকল্পের মধ্যে পড়ছে এবং সাগরমালা প্রকল্প অ্যাকচুয়ালি কী, কেন এটা ইম্পর্ট্যান্ট, সেই জিনিসটা নিয়ে পুরো ডিসকাশনটা করব। যদি আপনি আগামী দিনে শেয়ার বাজার থেকে খুব ভালো একটা পয়সা বিল্ড করতে চান, তাহলে এই সাগরমালা প্রকল্পের দিকে আপনার নজর থাকা উচিত। যাই হোক, তো সবার আগে আমি আপনাদের প্রত্যেককে থ্যাংক ইউ বলতে চাই যারা আমার এই টেকনিক্যাল অ্যানালিসিসের ক্লাসটা জয়েন করেছেন রিসেন্টলি, এবং সেটার প্রাইস মাত্র 1 টাকা। এবং অনেকেই, আজকে আমার ফার্স্ট ক্লাস ছিল, অনেকেই সেই জিনিসটা জয়েন করেছেন। আপনি যদি আমার এই প্রোগ্রামটা নতুন দেখে থাকেন তাহলে, এবং আপনি যদি শেয়ার বাজারটা ঠিকভাবে শিখতে চান, মাত্র 1 টাকা দিয়ে শিখতে পারেন আমার কাছে। আমার সাথে আপনি কথা বলতে পারবেন, ডিসকাশন করতে পারবেন, কোনো প্রশ্ন থাকলে তার আনসার আপনি আমি আনসার দেব, আপনি প্রশ্ন আমাকে ডিরেক্টলি করতে পারবেন। তার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার অ্যাপের লিঙ্ক আছে, সেই অ্যাপের লিঙ্কটা আপনি ডাউনলোড করে নিন এবং ডাউনলোড করে সেই পার্টিকুলার অ্যাপটার মধ্যে জয়েন করবেন নির্দিষ্ট সময়ে যখন আমার ক্লাসগুলো নেওয়া হবে। লাস্ট ক্লাসের ভিডিও রেকর্ডিং অলরেডি আছে, আপনি চাইলে সেই রেকর্ডিংটা দেখতে পারেন। যাই হোক, এখন আমি আসছি আজকের ভিডিওতে, এবং আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে সাগরমালা প্রকল্প। কেন্দ্র সরকারের একটা খুব বড় একটা ইনিশিয়েটিভ হচ্ছে এই সাগরমালা প্রকল্প। সাগরমালা প্রকল্পটা সম্পর্কে ডিটেলস জানতে গেলে সবার প্রথম যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে আমাদের দেশটা হচ্ছে অনেকটা বড় একটা কান্ট্রি, বিশাল বড় একটা দেশ। এবং এই দেশের মানে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্ত যেতে গেলে মূলত আগে যেটা করা হতো সেটা হচ্ছে রাস্তাকে খুব বড়োভাবে ব্যবহার করা হতো। যদিও আমাদের দেশে 3 দিক কিন্তু জলে ঘেরা, এবং যদি আমরা চাই তাহলে আমরা কিন্তু পোর্ট ডেভেলপ করে জলের রাস্তাটাকে যদি ব্যবহার করি, তাহলে অর্থাৎ জলজ যানবাহন যদি আমরা ব্যবহার করি তাহলে তার কস্ট অনেক কম পড়ে, খরচা অনেক কম পড়ে। কারণ মনে করুন আপনি গুজরাট থেকে কোনো একটা জিনিস হয়তো কেরল যাবে, সেটা রাস্তায় যেতে যে পরিমাণ আপনার ট্রান্সপোর্টেশন কস্ট, সেটা জাহাজের মধ্যে দিয়ে যদি যায় তাহলে অনেকটা বেশি। যদিও জাহাজ যদি আপনার পূর্বাঞ্চল অবধি আসে তাহলে অনেকটা ঘুরে আসতে হয়, তাও তার কস্ট অনেক কম পড়ে। তার মেইন যেটা কারণ হচ্ছে জলের মধ্যে দিয়ে ট্রান্সপোর্টেশন অনেক বেশি ইজি হয়। এই জিনিসটার দিকে মাথায় রেখে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট একটা প্রকল্প চালু করেছিলেন। প্রকল্পটার নাম হচ্ছে সাগরমালা প্রকল্প। প্রকল্পটার মেইন যেটা কাজ ছিল সেটা হচ্ছে পোর্ট ডেভেলপমেন্ট করা, অর্থাৎ আমাদের দেশের যে সমস্ত প্রচুর বন্দর রয়েছে সেই বন্দরগুলোকে ডেভেলপ করা। ওয়েস্ট বেঙ্গলে একটা নতুন বন্দর উঠে আসবে সাগরমালা প্রকল্প থেকে, আজ থেকে হয়তো 5 বছর 10 বছর পর, সেটা হচ্ছে তাজপুর বন্দর, রাইট? তো এরকম প্রচুর, বা হলদিয়া বন্দরকেও নতুনভাবে করার একটা পরিকল্পনা চলছে। তো এই সাগরমালা প্রকল্পের মধ্যে কেন্দ্র সরকার কিন্তু একটা বিশাল বড় পরিমাণ টাকা ঢেলেছে, এবং এই টাকার অ্যামাউন্টটা নিতান্তই কম নয়, 70,000 কোটি টাকা। এই যে টাকাটা আছে, কেন্দ্র সরকার যে টাকাটা ঢালছে, এখানে পিপিপি মডেলে কাজ হবে। পিপিপি মডেল কথার অর্থ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। তো সেই পার্টনারশিপের মধ্যে দিয়ে কাজ হবে। কিছু বিশেষ কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো কিন্তু এই 70,000 কোটি টাকা ভবিষ্যতে কনজিউম করবে এবং এই প্রকল্পটা সম্পূর্ণভাবে ফায়দা ওঠাবে। টোটাল প্রকল্পের মধ্যে 7,500 কিলোমিটার যে কোস্ট লাইন রয়েছে ইন্ডিয়ার, অর্থাৎ আমাদের যে সমুদ্র দ্বারা বেষ্টিত অঞ্চলটা রয়েছে, সেই অঞ্চলে প্রচুর পোর্টস তৈরি করা হবে। আপনারা কিছুদিন আগে হয়তো শুনেছেন যে কেরলে একটা বড় পোর্টের কথা চলছে। তো এইভাবে ভারতবর্ষের সমস্ত জায়গায় যদি আমরা কোস্টাল এরিয়াগুলোতে বড় বড় পোর্ট ডেভেলপ করতে পারি, তাহলে আমেরিকাতে যে জিনিসটা হয়েছে সেম জিনিসটা কিন্তু আমাদের দেশেও হবে আগামী দিনে। সেইভাবেই সমস্ত কিছুর ট্রান্সপোর্টেশন কস্ট অনেক কমবে এবং ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার আরও বেশি উন্নত হবে। এই জিনিসটা যদি হয় তাহলে কিন্তু আমাদের অনেকটা বড় ডেভেলপমেন্ট হবে, এবং এটার জন্য টোটাল
$8.5 ট্রিলিয়ন যে ইনভেস্টমেন্ট দরকার এবং এই রকম পরিমাণ একটা ইনভেস্টমেন্টের দরকার এবং 2050 অবধি এই ইনভেস্টমেন্টটা কিন্তু ধীরে ধীরে আসবে টোটাল 577টা প্রজেক্টের মধ্যে দিয়ে। ওকে, তার জন্য গভর্নমেন্ট সাগরমালা কমিটি অলরেডি তৈরি করেছেন এবং এই কমিটিটা কিন্তু আগামী দিনে এই প্রজেক্ট নিয়ে কমপ্লিটলি কাজ করছেন। এখন মেইন যেটা কথা সেটা হচ্ছে ইন্ডিয়ান লজিস্টিক সেক্টরের মধ্যে একটা নতুন যুগের সূচনা করবে হচ্ছে এই প্রকল্প। এটা অনেক দিন আগেই প্রকল্পটা অলরেডি হয়েছে, কিন্তু ধীরে ধীরে এর ফায়দাটা আসতে শুরু করেছে, যার জন্য আপনি দেখবেন প্রচুর ছোট ছোট কোম্পানি যেগুলো শিপ বিল্ডিং কোম্পানি বা আপনার এই পোর্টের সাথে জড়িত কোম্পানি, সেই কোম্পানিগুলো অলরেডি একটা র্যালি দেওয়া শুরু করেছে। তাদের ফার্স্ট সেট অফ র্যালিটা কমপ্লিট হয়েছে, এখন এটা একটা কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যেতে পারে এই কোম্পানিগুলো এবং পরবর্তীকালে আবার একটা সেকেন্ড সেট অফ র্যালি দেবে এবং তার ফলে কোম্পানিগুলোর মধ্যে একটা বিভৎস বড় পরিমাণ র্যালি আপনি দেখতে পাবেন। তার সাথে সাথে আমাদের দেশের মধ্যে যে প্রচুর নদী আছে এবং প্রচুর ক্যানেল আছে, এই নদী এবং ক্যানেলের মধ্যে দিয়েও যানবাহন করার কথা এই গভর্নমেন্ট ভেবেছে অনেক দিন আগে থেকেই এবং সেটাও পুরোপুরিভাবে এই সাগরমালা প্রকল্পের অন্তর্গত। সুতরাং জলজ যানবাহনকে বা ট্রান্সপোর্ট এবং লজিস্টিক সেক্টরটার মধ্যেই সাগরমালা প্রকল্প একটা নতুন করে মানে জীবন নিয়ে আসবে এবং ইন্ডিয়ান লজিস্টিক সেক্টর যদি উন্নত হয় তাহলে আস্তে আস্তে ইকোনমি খুব স্ট্রং হবে। ইকোনমি স্ট্রং হলে শেয়ার বাজার স্ট্রং হবে, শেয়ার বাজার স্ট্রং হলে আপনি খুব ভালো পয়সা বানাতে পারবেন যদি আপনি শেয়ার বাজারে আসতে পারেন। এটা খুব সিম্পল একটা কনসেপ্ট। এখন এই সাগরমালা প্রকল্পের অন্তর্গত কিছু কোম্পানি রয়েছে যে কোম্পানিগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে আগামী দিনে ফায়দা পাবে। তার মধ্যে প্রথম যেটা কোম্পানি, যেটা আমার খুব ফেভারিট কোম্পানি, সেটা হচ্ছে লার্সেন অ্যান্ড টুব্রো, L&T। তারপরের কোম্পানি হচ্ছে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন। আদানি পোর্টস দারুণভাবে কাজ করে চলেছে পুরো এই সাগরমালা প্রকল্পতে এবং পোর্টের যে ডেভেলপমেন্ট সেটার দিকে বিভৎসভাবে কাজ করছে হচ্ছে আদানি পোর্টস। নেক্সট যে কোম্পানিটা সেটা হচ্ছে দ্য র্যামকো সিমেন্ট, কারণ এই পোর্টগুলো বিল্ড করার জন্য সিমেন্টের দরকার আর এই সিমেন্টের বড় বড় অর্ডারগুলো কিন্তু র্যামকো সিমেন্ট অলরেডি গ্র্যাব করা শুরু করেছে। নেক্সট যে কোম্পানিটা রয়েছে সেটা হচ্ছে গুজরাট পিপাভাভ পোর্ট লিমিটেড। এই কোম্পানিটাও এই সাগরমালা প্রকল্পের অন্তর্গত। কিছু কনস্ট্রাকশনের জন্য KNR কনস্ট্রাকশন রয়েছেন এবং তার সাথে দিলীপ বিল্ডকন রয়েছেন। দিলীপ বিল্ডকন আরেকটা ওয়ান অফ মাই ফেভারিট কোম্পানি। তো এই প্রত্যেকটা কোম্পানি এরা কিন্তু এই সাগরমালা প্রকল্পের যে পয়সাটা রয়েছে এই পয়সাটা ডিরেক্টলি কিন্তু কনজিউম করবে এবং এই পয়সাটা কনজিউম করার সাথে সাথে এই পুরো ইমপ্রুভমেন্টটা কিন্তু এই কোম্পানিগুলোই করবে। সুতরাং আগামী দিনে যদি আপনি ফান্ডামেন্টাল স্টোরিতে বিলিভ করে থাকেন, অর্থাৎ ফান্ডামেন্টালি যে এই বড় প্লে আউটটা হচ্ছে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে যে ইনভেস্টমেন্টটা করছে, এই ইনভেস্টমেন্টটা যদি আপনি ফায়দা পেতে চান তাহলে এই কোম্পানিগুলোকে আপনি ট্র্যাক করা শুরু করুন এবং তার সাথে সাথে সাগরমালা প্রকল্পে আর কি ইমপ্রুভমেন্ট হচ্ছে সেইগুলোর একটু নজর রাখুন। গুগলেতে সার্চ করুন বা বিভিন্ন নিউজ চ্যানেল, বিজনেস চ্যানেল ইত্যাদিতে এই টাইপের নিউজটা নিন যে এই প্রকল্পগুলোর মধ্যে আর কি কাজ হচ্ছে, রাইট। তার সাথে বাজেটের দিকে নজর রাখুন, গভর্নমেন্ট কি পরিমাণ অ্যালোকেশন করছে না করছে ইত্যাদি জিনিসগুলো। গত ফেব্রুয়ারিতে যে বাজেটটা হয়েছে সেটা কিন্তু পারফেক্ট একটা বাজেট নয়, বিকজ এটা হচ্ছে একটা ইন্টারিম বাজেট। নেক্সট যে ইলেকশনের পর যে বাজেটটা আসবে সেই বাজেটের অ্যালোকেশন দেখুন, কত টাকা সাগরমালা প্রকল্পে দিচ্ছে গভর্নমেন্ট। এই সমস্ত জিনিসগুলো দেখে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এবং যে কোম্পানিগুলোর কথা বললাম এই কোম্পানিগুলোকে ট্র্যাক করা শুরু করেন, রাইট প্রাইসে এন্ট্রি করুন। আপনার ট্র্যাকিংয়ের জন্য আমি এই কোম্পানিগুলোর কথা বললাম। আমি কিন্তু আপনাকে কোনো ইনভেস্টমেন্ট গাইড দিচ্ছি না বা কিছু করছি না। আমি যেটা থিম হিসাবে চুজ করছি, আমি জাস্ট সেই থিমটা নিয়ে আপনার সাথে ডিসকাশন করছি। আপনি এই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করার আগে আপনি নিজে ডিসিশন নিন বা আপনার যিনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছেন তার সাথে কথা বলুন। আমি এটা কেবলমাত্র স্টাডি পারপাস বলছি, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, আমি একজন প্রফিটেবল ট্রেডার। আমি জাস্ট ট্রেড করি এবং তার সাথে শেয়ার বাজার আমার প্যাশন, অনেকেই জানেন, এবং শেয়ার বাজারের সাথেই আমি মানে দিনরাত শেয়ার বাজারের সাথেই থাকি, খাই দাই ঘুমাই যাই করি না কেন সবটার মধ্যেই আমার শেয়ার বাজার কন্টিনিউয়াসলি থেকে যায় আমার মধ্যে। তো সেই কারণে আমি জাস্ট আপনাদেরকে ইনফরমেশনটা দিচ্ছি। এটার মধ্যে ইনভেস্টমেন্ট আপনি কিভাবে করবেন না করবেন তার জন্য আপনি আপনার মেথড চুজ করুন, আপনি রাইট প্রাইস চুজ করুন যে প্রাইসে এই কোম্পানিগুলোর মধ্যে আপনি এন্ট্রি নেবেন।
আর যদি আপনি স্টাডি করতে চান তাহলে আমার একটা টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের যে দুটো কোর্স আছে, দাম মাত্র 1 টাকা, সেই দুটো দিয়ে বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং হবে। আমি বলছি না খুব ডিটেল লেভেলের ওইখানে আপনি নলেজ পাবেন, বাট আপনার শেয়ার বাজারে যে বাইরে যে প্রোগ্রামগুলো চলছে বা কোর্সগুলো চলছে তার থেকে অনেক মানে একদম নেগলিজেবল প্রাইসে, আলটিমেটলি ফ্রিতেই বলতে পারেন। আমি জাস্ট আপনাদের যাতে একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং হয় তার জন্যই ওই প্রোগ্রামটা করা, এবং আপনি সেই প্রোগ্রামটা জয়েন করতে পারেন। জয়েন করে আপনি সেই প্রোগ্রামটার ফায়দা নিতে পারেন এবং সেইভাবে পড়াশোনাটা করতে পারেন। আর যদি আপনি পার্সোনাল মেন্টরশিপ চান এবং ধীরে ধীরে প্রফিটেবল একজন ট্রেডার হতে চান, তাহলে আমাকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার হচ্ছে 7003790087। আমি আরেকবার রিপিট করছি, 7003790087। এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনার যদি মেন্টরশিপের দরকার পড়ে, পার্সোনাল মেন্টরশিপ, আমি সেই জাতীয় জিনিসপত্র করে হেল্প করি, কিন্তু সেটার জন্য একটা ফিজ লাগে। আমার বিভিন্ন ব্যাচেস আছে, সেই ব্যাচগুলোর সাথে থেকে আমি সেই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস করে থাকি এবং আগামী দিনেও সেই জিনিসগুলোই করছি। অলরেডি আমি এখন রিসেন্টলি 57 মতো ট্রেডারের সাথে কাজ করছি অ্যাক্টিভলি। একটা ব্যাচ আমার চলছে জানুয়ারি 2024 ব্যাচ। সেই ব্যাচে টোটাল 57 জন ট্রেডার আছেন, কয়েকজনের ক্যাপিটাল সাইজ কয়েক কোটি টাকার ওপরেও, এবং মানে বেশ ভালো আমার ব্যাচটা রানিং হচ্ছে। প্রত্যেকের সাথে একটা ভ্যালু অ্যাডিশন চলছে এবং তার সাথে পুরো প্রোগ্রামটা খুব স্মুথলি আমাদের রান হচ্ছে। যাই হোক, এটা একটা ইনফরমেশন দেওয়ার ছিল, এবং আপনারা যদি কেউ এরকম ব্যাচে জয়েন করতে চান বা আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন, তাহলে আমাকে আপনি মেসেজ করতে পারেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার নেক্সট ব্যাচ যখন হবে তখন আমি আপনার সাথে কন্ট্যাক্ট করে সেই জিনিসটা সম্পূর্ণভাবে জানিয়ে দেবো। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।